লেবাননে হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহকে হত্যার পরও প্রধানমন্ত্রী নেতানিয়াহুর উপর রাক্ষস সাধারণ ইসরায়েলিরা। নামা ওয়েনবার্গ গাজায় আটক এক জিম্মির স্বজন শেপ। রাস্তায় নেমে বিক্ষোভে অংশ নিয়ে তিনি বলছেন, নেতানিয়াহু তার ব্যক্তিগত স্বার্থেই উভয় পক্ষে খেলছেন। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তোলা এই অভিযোগের ব্যাখ্যায় ওয়েনবার্গ তুলে ধরেছেন জিম্মি প্রসঙ্গ, যেখানে হামাস বা হিজবুল্লাহর বিরুদ্ধে নিষ্ঠুরতা আর জিম্মি সংকটের সমাধান একসঙ্গে হয় না। তাই এই দ্বিচারিতা কেবল রাজনৈতিক সুবিধা আদায়ের লক্ষ্যে, এমনটাই দাবি ইসরায়েলি এই তরুণীর। How are we winning when Israeli civilians and soldiers are held in enemy hands for almost a full year? And all because you decided to sacrifice their lives so you can clinch to your seat of power. You want the war to drag on endlessly so that you can maintain your reign. We demand of the Israeli government, this new order in the north cannot include an abandonment of the hostages in the south. Use the military success in the north in order to advance political initiatives which will bring our hostages home. জনগণের মধ্যে ক্ষোভ থাকলেও হিজবুল্লাহ প্রধানকে খুনের ঘটনাকে ঐতিহাসিক টার্নিং পয়েন্ট বলে আখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মিত্রদেশ যুক্তরাষ্ট্র হাসান নাসরুল্লাহর হত্যাকাণ্ডকে সমর্থন দিয়েছে। তবে আবারও লেবাননে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে ওয়াশিংটন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, লড়াই থামানোর এখনই সঠিক সময়। বিপরীতে হিজবুল্লাহ প্রধান খুনের ভয়াবহ প্রতিশোধের হুমকি দিয়েছে ইরান। নাসরুল্লাহর প্রাণহানিতে দেশটিতে 5 দিনের শোক পালনের ঘোষণা দিয়েছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। এদিকে লেবাননে বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। সবশেষ আরও 33 জন নিহত হয়েছে, আহত 2 শতাধিক। জাহিদুর রহমান, মাছরাঙা নিউজ ডেস্ক।